ফাইনাল অ্যাকাউন্ট চ্যালেঞ্জ ডে হচ্ছে এটা গত 8, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেই নিউ ইয়র্কের সেট আপ। আর আমরা বলছিলাম যে এখানে লিকুইড রিসিভ হবে, বাট সেল দেওয়ার জন্য উপরে কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছিলাম না। কিন্তু এইখানে অর্ডার ব্লক ছিল, এইখানটাতে অর্ডার ব্লক ছিল, যেখানে লিকুইড রিসিভ করে এসেছিলো, আর এখানে যে নিচে ফলন দিল এটা অর্ডার ব্লক। এই অর্ডার ব্লক থেকে হচ্ছে আমরা সেলের জন্য বসেছিলাম। তো আমাদের ফার্স্টেই ইনস্ট্যান্টলি একটা মুভ দিয়ে দেয়। এটা হচ্ছে কয়টার দিকে, একবারে ঠিক কিল সেশনটা স্টার্ট হয়েছে সাথে সাথে মুভটা দিচ্ছে, মানে একে বা দুইয়ে, ঠিক আছে। ইনস্ট্যান্ট মুভটা দেয় আর আমরা কিন্তু ইন্টারটা মিস করে ফেলি। জাস্ট 1:12 ছিল একটা সেট আপ। যাই হোক, এই জন্য এবার আগে ভাগে আসছি, 7 মিনিট আগে আসছি, তাও তো আগে আসতে পারিনি। আমি একটু অ্যানালাইসিসটা করি কী অবস্থা, মার্কেটের কন্ডিশন কী। ফার্স্টে যাবো 4 আওয়ারে, 1 ডে টাইম ফ্রেমে যাওয়ার কি দরকার আছে কোনো? আমাদের অলরেডি উইকলি উইকলি করা আছে অ্যানালাইসিস। উইকলিতে আমাদের এইটা এই পর্যন্ত নিচের উইকলি লিকুইডিটি পর্যন্ত আসবে। আর এখন হচ্ছে এগুলো কি ডিসকাউন্ট কেন, যেগুলো যে কাজ করে ফেলছে এটা কাজ দরকার নেই। এখানে একটা রেঞ্জ আগের থেকে মার্ক করা আছে, ভালো হলো, সমস্যা নেই। এই রেঞ্জটা ইকুয়াল হাই ইকুয়াল লোর, এটা 4 আওয়ার টাইম ফ্রেমের। আচ্ছা, আর এখানে কি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? ইয়েস, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখান থেকে হয়তো বা রিজেকশন কাজ করলেও করতে পারতো, বাট করছে দেখে মনে হয় না, করবো মনে হয় না, এটা করার কথাও না। অনেক ছোটো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, দেখা যায় না এরকম। আর কোনো টাইম ফ্রেমে নেই, তবে এখানে একটা ইন্টারনাল অর্ডার ব্লক আছে। অর্ডার ব্লকটাও ব্রেক করে ফেলছে দেখতে পাচ্ছি, অবশ্য আরও নিচে আসতে পারে। এই পর্যন্ত আছে, তো এই পর্যন্ত নামার চান্স রাখে মার্কেট। ওয়ানারের সিঙ্গেল ক্যান্ডেলের লিকুইডিটি ভার্সেস সেল সাইড আমরা বাই করতে চাইলে করতে পারি। এই অর্ডার ব্লককে রেজিস্ট্রেশন ধরে আমরা এখান থেকে চাইলে বাই করতে পারি। আচ্ছা ভাই, একটা কন্ডিশন কি দেখো তো, এটাকে যদি আমরা হাই ধরি অ্যান্ড এটাকে যদি আমরা লো ধরি, মার্কেট বর্তমানে রয়েছে হচ্ছে ডিসকাউন্ট জোনে, আমরা এখান থেকে বাই করার চেষ্টা করতে পারি। অ্যান্ড লিকুইডিটি অলরেডি হয়ে আসে, আমাদের কোনো একটা ফেয়ারগুলোকে খুঁজে বের করতে হবে যেখান থেকে হচ্ছে আমরা এন্ট্রি নেব, ঠিক আছে। এটা 1 আওয়ার টাইম ফ্রেম, তো 15 মিনিট টাইম ফ্রেমে যে বাই করার জন্য এই প্ল্যান আমার আপাতত। ভাই ফেয়ারগুলোকে তো অনেকই আছে, ডিসকাউন্ট জোন আছে, আমরা সেটা একটু দেখি তো। অপটিমাল এন্ট্রি জোনটা কোথায়? আরে বসেছি উল্টা, এটা ছিল লো, ঠিক আছে। আর এটা ছিল হচ্ছে আমাদের হাই। অপটিমাল এন্ট্রি জোন হচ্ছে এখানে, তো এই জায়গা থেকে কোনো একটা ফেয়ারগুলো ক্যাপ বের করতে হবে। এখানে কোথায় ফেয়ারগুলো ক্যাপ আছে? ওকে, একটুকুর ভিতরে দেখা যাচ্ছে যে একটা ফেয়ারগুলো ক্যাপ হয়তো বা থাকতে পারে, দেখা যাচ্ছে না। তো আমি এখানে যতটুকু দেখতে পাচ্ছি, একটুকু একটা লিকুইডিটি হিসেবে যদি ধরি, তাহলে আমার নেক্সট মুভমেন্ট সিএসটির জন্য বলতে পারি এইখান থেকে আসা স্টার্ট করেছে বাইসেটের মুভমেন্ট, এটা সামনে নেই। এখন এখান থেকে আমরা দেখবো যে কোনো ফেয়ারগুলোকে 5 মিনিটে পাওয়া যায় নাকি এই জায়গাটাতে, দেখো তো। হ্যাঁ, লিকুইডিটি ঠিক আছে, বাট ফেয়ারগুলো ক্যাপ তো পাওয়া যাচ্ছে না। এখান থেকে তো ডিরেক্ট এন্ট্রি রাখতে চাচ্ছে। আচ্ছা, যেখানে আছে মার্কেট এখানেই ফেয়ারগুলো ক্যাপ আছে, যেখানে আছে মার্কেট এখানেই ফেয়ারগুলো ক্যাপ আছে। বাট অপটিমাল এন্ট্রির জন্য একবার 0.6 হয়েছে, একবারে উপর থেকে পড়ে যেতেছে, তো একটু নিচের থেকে দেখি পাওয়া যায় নাকি। ঠিক 3 মিনিটে দেখি। আই থিঙ্ক না, আমরা উপরে একটা ফেয়ারগুলোকে দেখতে পেয়েছি, এই যে এটা, এখান থেকে হয়তো বা ডিরেক্ট এন্ট্রি নিলে নাও যেতে পারে, বাট আমরা এটা নিব না। আমরা নিব হচ্ছে এইটাকে একটা অর্ডার ব্লক হিসেবে ধরবো। এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। আমরা কি কোনো ডেলি লো ডেলি হাই আছে এখানে? এই যে টানা লাগতো না, আমরা ইন্ডিকেটর অন করলেই হতো আর কি।
শুধু শুধু টানাটানি করতেছি, তাও প্যারা নেই, টানটা দিয়ে দিই, টানটা দিয়েছি এখন। ডেলি হাইলো কিছু না এখানে আপাতত। হ্যাঁ ভাই, এবার আমরা 1 মিনিটে গিয়ে দেখি কোনো ফেভারিট পাই কিনা, তাহলে আর একটু এন্ট্রিটা নিচে রাখা যায়, নাহলে স্টপ লস অনেক বড় হয়ে যাবে, রিওয়ার্ডটা বেশি পাওয়া যাবে আর কি। তাড়াতাড়ি যাও ভাই, কত দূর? এই যে এখানে, ওকে, এখানে ফেভারিটকে পাওয়া গেছে, সেটা হচ্ছে এই বরাবর এন্ট্রি রাখবো আমরা 510-এর উপরে। আর 525-এ রাখবো নাকি 20-এ রাখবো নাকি 10-ই রাখবো, 15-তে রাখতে পারি আই থিঙ্ক। এটা পুরোটা একটা ফেভারিট ব্যাপার, এটা হচ্ছে এইটা, তাহলে আমরা এক কাজ করি 520-এ রাখি। হ্যাঁ, এটা ঠিক আছে, 520। 520, আর স্টপ লস থাকবে হচ্ছে আমাদের 475। ওকে, এবার একটু হায়ার টাইম ফ্রেম আছে, না হলে আমার এটা বর্ষাতে অবস্থা খারাপ হয়ে যাবে। এখান থেকে আমাদের 520 এন্ট্রি, 475-এ স্টপ লস। ঠিক আছে, আমাদের টেক প্রফিট নিয়ে যাবো হচ্ছে এই বাইসের লিপিতে 1:13 চলে আসছে, নাকি রাউন্ড নাম্বারে নিব 16,100, 16,000 ডিরেক্ট। 16,000 নিলে কত আসে? 1:10, খারাপ না। আচ্ছা আমি দেখি কোথায় নেওয়া যায়, 16,100তেই নেব আপাতত, এখানে কোনো লিকুইডিটি দেখতেছি না আমি। যাও, এটা এক্সিকিউট করার চেষ্টা করো। 475 তো ছিল না? ভাই, আর ছিল না। দেখে আসছি একবার, পুরাপুরি ভালোভাবে দেখে আসছি। লো চেক করো আরেকবার। এই যে লো 480, তা আমরা 75-এর দিকে রাখছি, খারাপ না। 480 না? হ্যাঁ ঠিক আছে, 475 ঠিক আছে। এখান থেকে তাহলে এন্ট্রি হবে, আর আমরা এখান থেকে বাই করবো। এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, আর এটা হচ্ছে আমাদের অপটিমাল এন্ট্রি জোনও। ঠিক আছে, ওটি জোন, গোল্ডেন জোন, যেটাই বলি না কেন, প্লাস অর্ডার ব্লক আছে, লিকুইডি সিপ হয়ে আসছে অলরেডি, আমাদের কিছু দেখার দরকার নেই আপাতত। মার্কেট ডিসকাউন্ট জোনে আছে, সব দিক থেকে আমরা বাই করার জন্য অপরচুনিটি খুঁজতে পারি। হায়ার টাইম ফ্রেমে দেখে আসছি যে ইয়েস, তুমি বাই করো। 520, 475, আমরা এন্ট্রি দিয়ে আসি। তবে টেক প্রফিটাতে তো ঝামেলা আছে, রাউন্ড নাম্বার যেহেতু 16,000টার উপরে আছে, ঝামেলা করতে পারে, সেটা আমরা দেখব। কোনো ক্যান্ডেলের হাই যদি এখানে থাকে 16,000-এ, তাহলে আমরা 16,000-এই টিপি নিয়ে নেব, আর যদি না থাকে তাহলে তো পুরোটাই নেব। কত জানি দেখি তো নেই, 520, 475, 16,100, 520। অনেক নামা লাগবে ভাই, অনেক অনেক। 700 থেকে 520 নামা এত সহজ কথা না। এটা আমি শিওর বাই এন্ট্রি মিস হবে। এই সেশন রুলস অনুযায়ী ছাড়া দেওয়া দরকার, বাট আমাদের হাতে সময় আছে আর 2 দিন, আমি কীভাবে ছাড়বো ভাই? জোর করে হলেও এন্ট্রি নেওয়া লাগবে। আমাদের আসলে উচিত এখন সেল করা, বুঝছো, উপর থেকে একটা লিকুইড রিসিভ দেখে সেল করা। 475, দেখবে কেমনটা লাগে।
$23 রিস্কে $307 টাকা। এখন মার্কেটে কী করার আছে জানো ভাই, যেহেতু অনেকটা নিচে, অনেক পিপস নিচে মার্কেটের এন্ট্রিজন, সেহেতু এটা পরে দেখা যাবে কিল সেশন শেষ হয়ে গেলে এটা কাজ করবে না, তখন এখন কী করার আছে, এই জায়গায় এই লিকুইডিটিটা নেওয়া, দেন হচ্ছে নিচে নামা, এছাড়া কোনো উপায় নেই মার্কেটের। এখান থেকে একটু উপরে ইকুয়াল হাই যেটা আছে 5 মিনিটে দেখতে পাচ্ছি ইকুয়াল হাই আছে এখানে, বাট ইকুয়াল হাই আছে এখানে, আমরা এখান থেকে একটা খুঁজি, ঠিক আছে। আমরা এইভাবে স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে এইভাবে আমরা এন্ট্রি পাবো না, কারণ এতটা নিচে কিল সেশনের ভিতরে হয়তো 1 ঘন্টার ভিতরে নিচে নামা পসিবল হবে না। এখানে চলতেছে 700 আর আমাদের এন্ট্রি 520-এ, তো এটা আসলে অনেক কষ্টের জিনিস হবে। আমরা কাজ করি, ওয়েট করি, আমাদের বাইসের লিপিডে যদি নেয় আর কি, তাহলেই হবে। এখানে একটা ফেভিল লেগে পাশে দেখছো, ফেভিল লেগে পাস, আরে আর এগুলা সমস্যা না। ইকুয়াল হাই ইকুয়াল লো সবই দেখা যাবে। 15 মিনিট যদি দেখি, 15 মিনিট অবশ্য নেই এখানে, 15 মিনিট অনুযায়ী সিএসটি অনেক উপর। এই ফেভিগুলোকে কাজ করবে না, কারণ কি আমাদের লিকুইড রিসিপ্ট তো লাগবে, লিকুইড রিসিপ্ট ছাড়া ফেভিগুলো কীভাবে কাজ করবে। ইকুয়াল হাইয়ের যখন লিকুইডটা নিবে তখন হচ্ছে ওইখান থেকে সেল দিলে ওকে ফাইন কাজ করবে, এখন সেল দিলে কাজ করবে না। ক্লিক সেশন স্টার্ট হয়ে গেছে 12টা 4 বাজে, হ্যাঁ ঠিক আছে, 12টা 4 বাজে আমাদের স্টার্ট হয়ে গেছে অলরেডি কিল সেশন। আমাদের মেনলি ওয়েট করা লাগবে এখন হচ্ছে বাইসের লিকুইডিটি নাও, দেন নিচে পড়ো, এখান থেকে আমরা ট্রেড নেব। আমরা অলরেডি জানি মার্কেট নিচে যেতেছে, তো মার্কেট যেহেতু নিচে যাবে আমরা একটা সেলের জন্য অপরচুনিটি খুঁজি, দেন অর্ডার ব্লক আমরা কিল সেশনের ভিতরে পেলাম, নাহলে ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, যেহেতু বলতেছি আমাদের একটা লিকুইড রিসিপ্ট লাগবে, তো এই হিসাবে লিকুইড রিসিপ্ট নেওয়ার জন্য আমাদের এখানে ফেভিলো গ্যাপ আছে, রাইট। তবে এখান থেকে তা আগে একবার ফেভিলো গ্যাপ থেকে রিয়েকশন নিয়ে আস, বাট আই থিঙ্ক এটা হচ্ছে আমাদের সেই লিকুইড রিসিপ্ট। ইকুয়াল হাই ছিল এখানে, এই যে এখানে আমাদের লিকুইড রিসিপ্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এখানে আমাদের লিকুইড রিসিপ্ট হয়ে গেছে বাই সাইডের, আর তারপরে হচ্ছে ওই ফেভিলো গ্যাপ থেকে মার্কেটের নিচে নামা, আর এখন নিচে নামতেছে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে তুমি যদি দেখো এখানে একটা ইন্টারনাল অর্ডার ব্লক ক্রিয়েট করছে, আর আমি মনে করি ইন্টারনাল অর্ডার ব্লকটি হবে আমাদের বেস্ট এন্ট্রি জোন। আমরা 700-তে এন্ট্রি রাখবো, আমাদের স্টপ লস এটার উপরে থাকবে 706 বা 5-5-এর উপরে রাখতে হবে, 7-7 দেখতে হয় নাকি। ওকে, 700-তে এন্ট্রি, 707-এ স্টপ লস, 7 টিপস, ঠিক আছে। টেক প্রফিট ওই লো লিকুইডিটি পর্যন্ত 1:10 নিয়ে নিতে হবে, কারণ 30। ওকে, 700-তে এন্ট্রি যাও, দিয়ে দাও। লিকুইড রিসিপ্ট নেই, বাট আমরা মনে করতেছি এইটা লিকুইড রিসিপ্ট অ্যান্ড ফেভিল গ্যাপ অলরেডি টাচ করে আসছে। এটা অনেক ফাস্ট হবে, মাত্র 7 পিপসের স্টপ লস, তো এখানে একটা বিশাল বড় ফেভিল গ্যাপ তৈরি করছে, বাট আমরা ইন্টারনাল অর্ডার ব্লকটাকে আমরা এন্ট্রি হিসেবে রাখবো। 707-এ আমাদের স্টপ লস,
আমাদের এটা বাড়ানো লাগবে ভালোই। ওকে, দিয়ে দিলাম। ডান। 707 ঠিক আছে না? মোটামুটি তো দেখলে মনে হয় ঠিকই আছে, আই থিঙ্ক। তবে আরেকটু উপরে যদি দেওয়া যায় কোনোভাবে, 8-এ দিলে 1 পিপসের জন্য অনেক বাড়ে ভাই। 7 ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, 7 ঠিক আছে। ওকে, আর আমাদের টেক প্রফিট দিয়েছে হচ্ছে 230, না কত 30 যেমন দিলাম, 630। ও আচ্ছা, I hope it gonna work. $247 মতো, এখানে $24 রিস্ক নিছি। ওকে, সেকেন্ড চান্স যদি মিস হয় তাহলে আমরা চলে যাব থার্ড চান্সে। থার্ড চান্স হচ্ছে আমাদের ইউনিকর্ন মডেল। হ্যাঁ, আমাদের ইউনিকর্ন মডেল অ্যাক্টিভেট হবে হচ্ছে এইটা যখন ব্রেক করবে, ঠিক আছে। ব্রেকার ব্লক এই যে ব্রেকার ব্লকটা যখন এমএসএস তৈরি করবে তখন এখানে আমাদের ব্রেকার ব্লকের এন্ট্রি আসবে। আর এই ব্রেকার ব্লকটা তো অনেক বড় ভাই। এমএসএস এখন পর্যন্ত 22 হয়ে গেছে, বাট এইটা যখন নিবে তখন ফুল সেটে আসবে, ওটা ব্লক ব্রেক করে ফেলবে। কি করবো এখন? আমার এই জাস্ট একটুকু দেখি না যে এইখান থেকে এই পর্যন্ত আমরা টিপে নেওয়ার চেষ্টা করতেছি না আমাদের অপটিমাল এন্ট্রির জন্য ফেভেলো গ্যাপে। তবে অপটিমাল এন্ট্রির জন্য এখন কাজ করানোর কোনো দরকার নেই, অলরেডি লিকুইডিটি সিপ আছে। তো অপটিমাল এন্ট্রির জন্য শুধুমাত্র তখনই আমরা দেখবো যখন থাকবেন, হ্যাঁ 50% লেভেলে ফেভেলো গ্যাপ ওইটাই। তাহলে আমরা আসলে কোনোভাবেই এন্ট্রিটা নিচে নামাতে পারছি না। সরি ভাই, এটা মিস করলে আমরা বের হয়ে যাবো, কিছু করে না। ওইখানে আমাদের যেতে হবে যেভাবে হোক। অলরেডি দেখতে পাচ্ছি আমাদের ব্রেকার ব্লকের চলে আসছে। ব্রেকার ব্লক যেভাবে এন্ট্রি না লাগে, ব্রেকার ব্লকের আর এখান থেকে এন্ট্রি নিয়ে কোন পর্যন্ত যাওয়া পসিবল রে ভাই? 630 জায়গায় আমরা এই পর্যন্ত নামাতে পারবো। 610, ওয়েট, 610, 1:12। যে এমএসএস চলে আসছে অলরেডি। আমাদের এখন আর কিছু করার নাই। আমাদের ব্রেকার ব্লক ছিল এটা, রিয়ার ভ্যালু ক্যাপ তৈরি করেছি এখানেই। আই থিঙ্ক আমরা এখানে এন্ট্রি রাখতে পারি 675-এ। 675 সিরিয়াসলি, নাকি 670-এ? 75 রাখ, কেমনে কি দেখ। 675 এন্ট্রিতে ওইদিকে ব্রেকার ব্লক আছে, তো স্টপ লস এটার উপরে রাখ 680-তে, 5 পিপস অ্যান্ড টেক প্রফিট নিয়ে হলো ওই লোতে 610, 1:12। আসলে এবার আমরা সেকেন্ড চান্সটা নেওয়ার চেষ্টা করি। এটাও মিস, ওটাও মিস, ওটাও মিস, সব মিস, ঠিক আছে। 675, 680, 610, 675, 680। ওকে, আসো। আমাকে রিটার্ন না করলে আমার কিচ্ছু করার নেবে। ওকে, 610-এ টেক প্রফিট থাকবে। এটা টেক প্রফিট নিয়ে যাবো 610-এ। 610 কোথায়? যেখানে 1:12 আসছে, ওইটারও 610-এই থাকবে। আরেকটা কোথায় জানি দিচ্ছি, $317। কি করবা ভাই বলো?
অলরেডি মার্কেটে করছে, আমি হয়তো বা এন্ট্রিটা একটু বেশি করে রাখছি, বাট প্যারা নাই, ঠিক আছে এন্ট্রি। আমাদের ব্রেকআপ ব্লকটা ঝামেলা আছে তো ওই জন্য একটু উপরে রাখলাম বেশি, আর নাহলে একটু নিচে রাখা লাগতো আর কি। 70-এর দিকে 70 রাখাতে জিনিসটা বেশি খারাপ হয়ে যায়, কেন রাখলে হচ্ছে আমার কত 5.9, এটা আমরা আসলে নিতে পারি না। আর এগুলো 73, এটা কোনো নাম্বারও নয়, 75 ঠিক আছে। ওকে, অলমোস্ট এক্সিকিউট হয়ে গেছে আমাদের। যেভাবে উঠছে একবারে স্ক্যাল্পিংয়ে এই যে স্টপ লস নিচ্ছে। হ্যাঁ, দেখো কি করে এবার। ব্রেকআপ ব্লকের উপর এই পর্যন্ত আছে, বাট আমরা ফেভিলি গ্যাপের উপরে স্টপ লস রাখছি। এখন কে জানে কি হয়, এই পর্যন্ত উঠতে পারে, দিন নিচে আসতে পারে। ওটাও ব্রেক করে ফেলছে, তাহলে নিউ লস আর নিউ লস, ঠিক আছে। দেখা যাক, প্রথম এন্ট্রি যেটা ছিল ইন্টারনাল আবার ব্লকের উপরে সেল সাইড লিকুইডিটি নিয়ে আসছে মার্কেট, এখন তো বাই সাইডের দিকে মুভ দিবে, তাই না? এই তো এখান থেকে সেল করা ঠিক হবে না, তাও করবো। ক্যান্সেল করে দেওয়া ভালো হয়। হ্যাঁ, এটাও স্টপ লস। আমরা বলতেছিলাম না, এখানে যদি আমরা ডিরেকশন ফলো করতে চাই তাহলে ওই কেবিলো ক্যাপে যেতে হবে। মেইন কথা হচ্ছে আমাদের সিগন্যাল হচ্ছে বাই করার, ঠিক আছে, আমাদের সেট আপ হচ্ছে বাই করার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট নিচে আসবে, সেহেতু আমরা সেলের জন্য বসে আছি। যেহেতু এত নিচে নামতে গেলে অনেক প্যারা হবে আমার। 10-এ রাখতে পারতাম হয়তো, তাও লাভ হতো না। এটা ভাই লস নিলে কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই ভাই, কিচ্ছু করার নেই, এটা লস নেবেই। বের হয়ে যায়, বসে থেকে লাভ নেই, আমাদের ব্যাক টেস্ট করা লাগবে।